তো বুবলা আর বুবলার বাবাকে টিফিনটা দিয়ে দিলাম, তারপর ঘরের কাজে লেগে পড়লাম। আজকে ভেবে রেখেছি আমার ছোট্ট রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, কারণ খুব চিট হয়েছে। আমার তো কিচেন চিমনি নেই, তো সেই কারণে গ্যাসের দুটো গ্যাস জলে ধরো, এদিকে নিরামিষ গ্যাসটা, এদিকে আমিষের গ্যাসটা। বিশেষ করে আমিষ গ্যাসটাতে আমার মনে হয় বেশি চিট হয়। তো সেই কারণে না বেশ চিট হয়েছে আর মাকড়সার ঝুলও হয়েছে। এই আজ করব, কাল করব, পরশু করব করে করে রান্নাঘরটা আমার আর পরিষ্কার করাই হচ্ছে না, জানো তো। তো ভাবলাম আজকে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে নেবো। তো আমি কিছুক্ষণ আগেই কিন্তু এটা নিরমা দিয়ে ভিজিয়ে গেছিলাম, ওটা আর আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তারপর এখন দেখো এই যে আমাদের সেলফটা আছে, এখানের মধ্যে আমি আমিষ জিনিস রাখি, যেমন ধরো মাছ টাছ, ডিম, তারপর তোমার পেঁয়াজ রসুনের ঝুড়িটা, পেঁয়াজ কাটা, মাছ কাটার বটি, এই ধরনের জিনিসগুলো রাখি। তোমাদেরকে একদিন আমি রান্নাঘরে ট্যুর দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো সেখানটাতেও না খুব আরশোলা বাসা বেঁধেছিল। এমনি আরশোলা দেখা যায় না, কিন্তু বোঝা যাচ্ছিল যে হ্যাঁ আরশোলা আছে ওখানে। তো বেশ ভালো করে নিরমা দিয়ে ঝাঁটা দিয়ে জল দিয়ে ধুয়ে দিচ্ছি, তো অনেক আরশোলা বেরোচ্ছে জানো তো, ছোট ছোট। যাই হোক, এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে তোমার 10টা। আমি রান্নাঘর পরিষ্কার করতেই কিন্তু আমার আজকে 10টা বেজে গেল। আমার কি করে যে রান্না বান্না একটার মধ্যে হবে আমি সেটাই বুঝে পাচ্ছি না, কারণ এখনো আমার অনেক এক্সট্রা কাজ রয়েছে। এই হয় জানো তো বন্ধুরা, যখন ভাবি না কোনো একটা এক্সট্রা করে কাজ করব, তখন আর হয়ে ওঠে না। মানে এই করে করে আর কি হচ্ছিল না যে রান্নাঘরটা পরিষ্কার করব। যাই হোক, আজকে একদম কোমর বেঁধে লেগেই পড়েছিলাম, করেই নিলাম। তারপরে এই কাচাকুচিগুলো করলাম, গামছাগুলো বেশ নোংরা হয়েছিল। আর ওই শাড়িটা পরে মামা শ্বশুরের বাড়ি গেছিলাম দিদা শাশুড়ির শ্রাদ্ধর কাজে, তো ওটা একটু ধুয়েই দিলাম, মানে ওটাতে সার্ফে দিইনি, এরকম জাস্ট ধুয়ে দিলাম, কারণ কখন আবার পুজো টুজো করতে ওই শাড়িটা পরে নিলাম ভুলে যাব। তো সেই কারণে আর কি। তো যাই হোক, চলো এখন এবার রান্না বান্নার দিকে ঢুকতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এরপর তো কলের জল চলে এলে তখন হয়ে গেল আমার কলের জল নিতে আর এই করতে, এদিকে দেরি হয়ে যাবে। তো দেখো এই লঙ্কাগুলো সে এনেছিল, তো লঙ্কাগুলো সব পেকে গেছে জানো তো। তো এই পাকা লঙ্কাগুলো দেখে আমার মিঠুর জন্য যে কি মন খারাপ করছে। যখন মিঠু ছিল তখন একটাও পাকা লঙ্কা আমাদের বাড়িতে থাকতো না। কত কষ্ট করে একটা একটা খুঁজে আমি মিঠুকে দিতাম, মিঠু পাকা লঙ্কা খেতে খুব ভালোবাসতো। আর এখন কত পাকা লঙ্কা। তো এখানে দেখো লাউ পোস্ত কাটা হয়েছে, সরু সরু করে কেটেছে, এর মধ্যে পাকা পাকা লঙ্কা দিলাম, কারণ লাউ পোস্ততে পাকা পাকা লঙ্কা বেশ ভালো লাগে গো। আর এখানে করলা আলুর ঝাল দেওয়া হবে সর্ষে বাটা দিয়ে। আর হবে হচ্ছে পনিরের তরকারি, পনিরটাও মানে 2 দিন হয়ে গেল রাখা আছে, মা বলছে খারাপ হয়ে যাবে, করে দে। তো সেগুলো হবে। আর আমাদের গাছ থেকে দুটো আম পেড়ে এনেছে মা, ওই যে রান্নাঘর পরিষ্কার করছিলাম তখনই পেরেছিল, তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেই আম একটা কেটে দিয়েছে, এই আমের চাটনি করবো। এই সামনের গাছের আমটা পেরেছে বুঝলে, কি যে টক তোমাদের বলে বোঝাতে পারবো না। সেই বাঘা তেঁতুলও মনে হয়, বাঘা তেঁতুলকেও হার মানিয়ে দেবে আম গাছের আমটা, এত